নমস্কার, আমি বিপ্লব আর মলি MM ট্রাভেলসের হোস্ট। আমরা দুজন আজকে একটা বড় মন্দির দেখতে যাচ্ছি। এটা হচ্ছে নামটা হচ্ছে বারুইপাড়া স্টেশন। দেখুন, হাই রোড দিয়ে যাচ্ছি। ঠিক ডানকুনি থেকে 10 কিলোমিটার পরে বাঁদিকে ঢুকতে হয় গাড়ি নিয়ে গেলে। দেখুন, খুব সুন্দর মন্দির, ওটা দেখাবো আপনাদেরকে। যারা ট্রেনে আসবেন, হাওড়া থেকে বর্ধমান যাওয়ার কট লাইনের ট্রেন ধরবেন, ধরে বারুইপাড়া স্টেশনে নেমে যাবেন। বারুইপাড়া স্টেশন থেকে ওই মন্দিরের নাম হচ্ছে ব্রহ্মদত্ত মন্দির। দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এখান থেকে আপনি টোটো বা অটো পেয়ে যাবেন। এরা নেবে, ফুল গাড়ি রিজার্ভ করলে 100 টাকা নেবে, আর পার হেড সিস্টেমে গেলে 20 টাকা নেবে। রেল ক্রসিংটা পার করলেই ডান হাতেই পড়বে, দেখবেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এটা খুব সুন্দর মন্দির বানানো, কিন্তু দুর্ভাগ্য আমরা এখন দর্শন করতে পারছি না, মন্দিরটা বন্ধ আছে। যারা আসবেন তারা এইখানে মায়ের মন্দিরটা দর্শন করে নেবেন। এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, বনমালীপুর। এইখান থেকে ডান দিকে ঢুকে অল্প একটু। এই হচ্ছে মন্দির, ব্রহ্মদত্ত ধাম। দুদিকে দুটো প্রদীপদানি, 108 প্রদীপদানি। প্রথমে হচ্ছে গণেশ মন্দির, গেটের একদিকে। সুন্দর কারুকার্য করা গেট। কাজ পুরো এখনো কমপ্লিট হয়নি, আরো কাজ হবে বলছে। দেখুন, কচ্ছপ ঠাকুরের দিকে মুখ করা আছে। এটা হচ্ছে যজ্ঞের স্থান। এই যে ভগবানের যে মূর্তিটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে একসঙ্গে নিয়ে এই মূর্তিটা তৈরি হয়েছে। এই ঠাকুর দর্শন মানে হচ্ছে আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে দর্শন করলাম এবং তিনজনের আশীর্বাদই আমরা পেলাম। ঠিক এর বাদিক দিয়ে গিয়ে নিচে নামতে হবে। নিচে নেমে নিচে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। ওটাও সবাই যখন যাবেন অতি অবশ্যই দর্শন করবেন। খুব বড় শিব ঠাকুর এখানে। এই হচ্ছে মন্দির। এখানটা সব ভোগ খাওয়ানো হয়। আরো অনেক কিছু তৈরি হবে, এখনো পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হচ্ছে। এই ব্রহ্মা মন্দিরটি এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, এর কাজ চলছে। আর এখানে প্রত্যেক বৃহস্পতিবার দিন এখানে অন্নভোগ ফ্রিতে দেওয়া হয় এবং গ্রামের আশেপাশে থেকে হাজার হাজার লোকেরা আসে। 4 থেকে 5 হাজার লোক প্রত্যেক বৃহস্পতিবার এখানে অন্ন গ্রহণ করেন। পুরো গ্রাম্য পরিবেশ চারিদিকে। দেখুন মন্দিরটা পুরো চারিদিকে। আমরা এখন এখানে একটু থেকে যাচ্ছি। সন্ধে হওয়ার পরে মন্দিরটা কেমন লাগে দেখব এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে এই 100
আট প্রদীপটা ওরা যে জ্বালাবে 108 প্রদীপ, সেটাও দেখব এবং আপনাদেরকে দেখাবো বলে রয়ে গেলাম। যখন এসেছিলাম তখন ঢুকতে দিতে শুরু হয়েছিল, তখন সবে শুরু হয়েছিল। একশো আট প্রদীপের সব লাইট দাও, 108টা প্রদীপের যেরকম জ্বলে সেরকম। এদিকে একটা আছে আর এদিকে একটা আছে, দুদিকে দুটো। গেটটা কত সুন্দর তৈরি করা, মেন এন্ট্রেন্স এটা মন্দিরের ভেতরে। এতটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, দুদিকে দুটো প্রদীপ, প্রদীপ তো জ্বলে না, লাইট লাগানো আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপরে আছে। এই মন্দিরটার স্রষ্টা হচ্ছে একজন মহারাষ্ট্রিয়ান, তার নাম হচ্ছে নারায়ণ মহারাজ। ওনার প্রথম ধাম উনি তৈরি করে শিবদত্ত ধাম, ওটা হচ্ছে মধ্যপ্রদেশে। দ্বিতীয় ধাম তৈরি করে উনি অনুসুয়া দত্ত ধাম, এটা হচ্ছে কন্যাকুমারীতে। আর তৃতীয় ধাম তৈরি হয় এই ব্রহ্মদত্ত ধামটা, এইটা বনমালীপুর। আর 4 নম্বর ধাম তৈরি হচ্ছে, ওটা হচ্ছে আত্রিদত্ত ধাম, ওটা উত্তরাখণ্ডে। এই মন্দিরের উপরে ব্রহ্মদেবের একটা মূর্তি আছে, যেটা 4 মাথা বৈশিষ্ট্য। এটা এখনও জনসাধারণের জন্য খোলেনি, আমি ব্লগ করছি দেখে ওরা আমাকে দেখতে দিয়েছিল, দর্শন করতে দিয়েছিল, আর ফটো তুলে নিয়ে এসেছি তখন আমি, সেটাও আপনারা দর্শন করুন। অদূর ভবিষ্যতে দেখবেন এই মন্দিরটা সারা ভারতবর্ষের মধ্যে সেরা মন্দিরগুলোর মধ্যে একটি হয়ে যাবে। এটা প্রায় 150 বিঘা জমির উপরে মন্দিরটা হয়েছে, আর মন্দিরের এরিয়াটা হচ্ছে 15 বিঘা জমি, তার উপরে ব্রহ্মদত্ত মন্দিরটি অবস্থিত। এটি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির এবং মন্দিরের বিগ্রহটি শ্বেত পাথরের দ্বারা নির্মিত। খুব সুন্দর দেখলাম আমরা মন্দিরটাকে, খুব ভালো লাগলো। বেরিয়ে যাচ্ছি আমরা।
গণেশজির মন্দির ঢুকতেই গণেশ মহারাজ আর ডান দিকে হচ্ছে আরেকটা মন্দির আছে, দেখছি ওটা কিসের মন্দির। বাবা কপিল মুনি দেবের মন্দির। এদিকে কপিল মুনির, মাঝখানে মূল মন্দির, আবার ওদিকটাতে হচ্ছে ঢুকতে লেফট সাইডে হচ্ছে গণেশজির মন্দির। উপর থেকে দেখুন আমরা এই মন্দির থেকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তায় কোথাও একটু চা খাবো, চা খেয়ে আমরা বাড়ি চলে যাব। এই আমাদের গাড়ি একদম রেডি, বেরিয়ে যাবে। সব করে আসছে। আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে উঠছি আমি। আমরা নবান্নতে এসছি সন্ধ্যাবেলা, এখান থেকে কিছু বাজার করা হলো। ঢুকছি আমরা ভেতরে। এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা আমরা এখানে শেষ করছি। অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং খুব 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 ভালো থাকবেন। নমস্কার।